পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, হুতি বাহিনী চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিনের ভয়াবহ যুদ্ধের সংবাদ। ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালালো হিজবুল্লাহ আন্দোলন। এদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ 2 জাহাজে হামলার দাবি হুতিদের। আরো জানিয়ে দেব রাফাতে ইসরায়েলি সেনা খতম। এরপর জানিয়ে দেব তেল আবিবের রাজপথে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, আর এতেই হতচকিত হয়ে পড়েছে কট্টরপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দেব লিমুজিনের চালকের আসনে পুতিন, পাশে হাসিমুখে কিম, ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানিয়ে দেব কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালালো হিজবুল্লাহ আন্দোলন। দখলদার ইসরায়েলের কয়েকটি স্থানে একের পর এক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা দক্ষিণ লেবাননের দেইর কিফা গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে বিমান থেকে হামলা চালায়। এতে হিজবুল্লাহ ওই সদস্য শহীদ হন। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের রাস নাকুরা সামরিক ঘাঁটিতে এক স্কোয়াড্রন কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত সেবা ফার্মে 2টি ইসরায়েলের অবস্থান রকেট হামলা চালায়। এছাড়া সুবা পাহাড়ের আল সামাকা এবং রামসা ফাঁড়িতে হিজবুল্লাহ যোদ্ধারা সিরিজ হামলা চালিয়েছে। এর বাইরে ইসরায়েলের আল জায়ুরা আর্টিলারি পজিশনে ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে হামলা চালানো হয়। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাচ্ছে। জবাবে হিজবুল্লাহ যোদ্ধারাও নিয়মিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ এসব হামলা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী সহ 2 জাহাজে হামলার দাবি হুতিদের। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারে হামলা চালানোর দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেছে। 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এটা হুতিদের দাবি ঠিক নয়। ইরান সমর্থিত হুতিরা গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বরে লোহিত সাগরে জলপথে প্রথম ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 70টিরও বেশি হামলায় হুতিরা 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, আরেকটি আটক করেছে। এসব ঘটনায় কমপক্ষে 3 জন নাবিক নিহত হয়েছে। এর আগে হুতি গোষ্ঠী জানিয়েছিল তাদের বাহিনী লোহিত সাগরে আইজেন হাওয়ারে হামলা চালিয়েছে এবং অভিযানটি সফল হয়েছে। তাদের লক্ষ্য অর্জন হয়েছে। তারা আরব সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে। তবে কখন হামলা হয়েছে তা জানায়নি তারা। এক বিবৃতিতে হুতিরা বলেছে, আরব সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। আইজেন হাওয়ারের বিরুদ্ধে অভিযান সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে, তবে তারা বিশদ বিবরণ দেয়নি। এমন সময় তারা এই হামলার দাবি করল যেদিন হুতিরা তোফান 1 নামে মনুষ্যবিহীন নৌযান উদ্বোধনের দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় নিউজ ওয়েবসাইট ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি 150 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং এর গতিবেগ ঘন্টায় 35 নটিক্যাল মাইল। রাফাতে ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষ চলাকালে মালিকিয়া নামে এক সেনা নিহত হয়েছেন। 25 বছর বয়সী মালিকিয়া ইসরায়েলি সেনাবাহিনীর 205 ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ট্যাঙ্ক দুর্ঘটনায় পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। মালিকিয়া মরণোত্তর সার্জেন্ট মেজর পদে উন্নতি হয়েছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, রাফাতে একটি অপারেশন চলাকালে ট্যাঙ্ক দুর্ঘটনায় মালিকিয়া প্রাণ হারান। এই ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজার সীমানায় পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে 315-তে দাঁড়িয়েছে। এই নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন, যিনি জিম্বি উদ্ধারে মিশনে নিহত হন। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায়, যার ফলে 1200 জন নিহত ও 2 শতাধিক ব্যক্তিকে জিম্বি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করে। তেল আবিবের রাজপথে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ। ইসরায়েলের তেল আবিবের রাজপথে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার বিক্ষোভকারীরা দেশটির জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
এ সময় তারা দেশটিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা ইসরায়েলে নতুন নির্বাচন এবং গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার শুরুর ৮ মাস পেরিয়ে গেছে। এরপর থেকে প্রতি সপ্তাহান্তে ইসরায়েলের শহরগুলোই বিক্ষোভ হয়ে আছে। অনেক বিক্ষোভকারী ক্রাইম মিনিস্টার ও যুদ্ধ বন্ধকরণ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন। শনিবারের বিক্ষোভে অংশ নেন সাই এরেল। তার বয়স ৬৬ বছর, পেশায় একজন ঠিকাদার। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আমি আমার নাতি নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তাই আমি বিক্ষোভে যোগ দিয়েছি। এখন আমরা যদি বের হয়ে না আসি, আরো ভয়ঙ্কর এই সরকারের কবল থেকে পরিত্রাণ না পায়, তাহলে তাদের শিশুদের কোনো ভবিষ্যৎ থাকবে না। ইসরায়েলি আইন প্রণেতাদের উদ্দেশ্যে ক্ষোভ জানিয়ে এরেল বলেছেন, নেসিটে ইসরায়েলি পার্লামেন্ট সব ইঁদুর বসে রয়েছে। আমি তাদের মধ্যে কাউকে কিন্ডারগার্টেনের পাহারাদার হতে দিতে পারি না। সরকার বিরোধী বিক্ষোভকারী সংগঠন হেফসি ইসরায়েল বলছে ১.৫ লাখের বেশি মানুষ গতকালের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর এটা ইসরায়েলের হওয়া বড় বিক্ষোভগুলোর একটি। তেল আবিবের গণতন্ত্র চত্বরে বিক্ষোভকারীদের অনেকেই মাটিতে শুয়ে পড়েছেন। এর আগে সেখানকার মাটি লাল রং করা হয়। বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহুর হাতে আজ ইসরায়েলের গণতন্ত্র এভাবেই হত্যার শিকার হয়েছে। জমায়েতে যোগ দেন ইসরায়েলের অভ্যন্তরীণ শিন বেত নিরাপত্তা সংস্থার সাবেক প্রধান ইউভাল দিস্কিন। এ সময় তিনি বলেছেন, নেতানিয়াহু দেশের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী। ৫০ বছর বয়সী ইয়োরাম পেশায় একজন ট্যুর গাইড। শনিবারে বিক্ষোভে যোগ দিয়ে তিনি বলেছেন, প্রতি সপ্তাহান্তে বিক্ষোভে আসেন তিনি। নেতানিয়াহুর কারণে ইসরায়েলে নির্বাচন দরকার। ইয়োরাম আরো বলেছেন, আমি আশা করি বর্তমান সরকারের পতন ঘটবে, আর আমরা যদি ২০২৬ সালের নির্বাচনের তারিখের জন্য অপেক্ষা করে বসে থাকি, তাহলে সেটা আর গণতান্ত্রিক কোনো নির্বাচন হবে না। এদিকে গতকাল রাতে তেল আবিবের রাজপথে আরেকটি বিক্ষোভ মিছিল করেন হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের হাজারো স্বজন ও সমর্থক। লিমুজিনের চালকের আসনে পুতিন, পাশে হাসিমুখে কিম, ভিডিও ভাইরাল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরে আবারও উত্তেজনার সরগরম বিশ্ব রাজনীতি। আর সেই উত্তেজনায় আরও উত্তাপ ছড়িয়েছে একটি ছবি। রাশিয়ার তৈরি অরাস লিমুজিন গাড়িতে চালকের আসনে বসেছেন পুতিন, আর তারই পাশে বসে আছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রথম রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছিল। লিমুজিন গাড়িটি পুতিন প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করে থাকেন। গাড়িটি পুতিন ম্যানিকিউরোড পার্ক এলাকা দিয়ে চালিয়ে যাওয়ার সময় দুই নেতা গল্প জুড়ে দেন। গল্পের এক পর্যায়ে দুই নেতাকে হাসতেও দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য প্রথম একটি অরাস গাড়ি কিম জং উনকে উপহার দিয়েছিলেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। দুই দেশের পক্ষ থেকেই তখন বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। আর এবারও একই মডেলের আরেকটি গাড়ি কিমকে উপহার দেওয়া হলো। ফলে কিমের গ্যারেজে এখন অন্তত দুটি অরাস গাড়ি রয়েছে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উত্তর কোরিয়ার বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ রয়েছে, তবে সেই নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কিমকে মেবাক লিমুজিনেও দেখা গেছে। তার সংগ্রহশালায় আছে বেশ কয়েকটি মার্সিডিস, একটি রোলস রয়েলস ফ্যান্টম ও একটি লেক্সাস স্পোর্টস ইউটিলিটি ও ভেহিকেলিও। এদিকে পুতিনকে একজোড়া কুকুর উপহার দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম। কুকুর দুটি স্থানীয় পুংশান জাতের। এই কুকুর শিকারের কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী। মুখে যে কথাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় সিটিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে। উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের। দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরো নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে বাধা বেঁধেছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, উত্তর কোরিয়াকে